রাব্বুল আলামিন। ঢাকা জেলার দোহার থানা রায়পাড়ার দিকে তাকাও, হাজার হাজার মানুষ আমরা কোরআনে কারীম চাতক পাখির মতো শুনেছি। তোমার নবীর সব স্বপ্ন তুমি দুনিয়ায় বাস্তবায়ন করে দিয়েছো। আল্লাহ তোমার নায়েবে রাসূল যারা আছে, নবীর উত্তরাধিকারী, তারাও তো স্বপ্ন দেখেছে। তাদের এই স্বপ্নগুলোকে তুমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও। আমিন। বড় আশা চর্ম চোখে যেন দেখতে পাই ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা চেষ্টা চালিয়েছে, মাওলানা হোসাইন মাহফুজের জামাতা আসাদ সাহেবের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছি। আল্লাহ তোমার এই গোলামের সাথে যত যুবকেরা এলাকার মানুষকে নিয়ে এই মাহফিল সাজিয়েছে, খাদিজাতুল কুবরার মতো তাদের মাদেরকেও কবুল করে নাও। ভালো ভালো কাজে যাদেরকে লাগিয়েছো, এই যুবকদেরকে আর অন্যায় কাজে তুমি ছেড়ে দিও না। প্রধান অতিথি আমাদের মাথার তাজ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম, আল্লাহ তোর বাবা মাকে মাফ করে দাও। তার শ্বশুর শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামীকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার জীবনের যত ভালো কাজ ছিল আল্লাহ তুমি কবুল করে নাও। আলেমা শামসুন নাহার নিজামী, তাকেও তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি নুরে আলম ভাইকে কবুল করো। কত অতিথি এখানে এসে বসে আছে, যতটুকু শুনলাম আল্লাহ তুমি আয়াতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো তাদের জীবন বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রীর, আল্লাহ তুমি ওসমান রকিয়ার মতো পরিবার বানিয়ে দাও। ৩টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমিন। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কখন কার কাছে মরণ চলে আসে আমরা কেউ জানি না। এলাকায় মাটির নিচে অন্তত যারা কবরে আছে, এই কবরবাসীদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। যে যেইভাবে এই মাহফিলের দিকে এগিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ওইভাবে সাহায্য করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে দোহার থানা থেকে, আশপাশের ফাঁড়ি থেকে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তানাদি ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আল্লাহ বাংলার প্রশাসনের উপরে খাস রহমত নাজিল করো। তাদের শরীরটাকে সুস্থ রাখো। আজকে যারাই দায়িত্ব পালন করেছে শৃঙ্খলা বিভাগে, প্রশাসন সহ, আল্লাহ এদের উপরে তোমার বিশেষ রহমত নাজিল করে আজকের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।